আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঈদের দিন বা যে কোনো সময় হাঁসের মাংস রান্না করতে পারেন সেরকম করে দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। আমি একটা বাটির ভিতরে হাঁসের মাংস রেখেছি, এখানে হাফ কেজির একটু বেশি। তো এই মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া 7-8টা এবং কাঁচামরিচ ফালি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচের মতো এবং দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু হাঁসে একটু ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য আমি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এবং হাফ টিস্পুনের মতো ভাজা জিরা গুঁড়া দিলাম। আমি এই ভাজা জিরা গুঁড়া এখন কম দিলাম, পরে আবার দিব। এরপরে 2 চা চামচের মতো আদা বাটা, এরপর 2 চা চামচের মতো রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেল দিলে মাংসের টেস্টটা আরও বেশি হবে। তো সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, খেতে অনেক মজা লাগবে এই রান্নাটি। তো লবণ দিলাম স্বাদ মতো, লবণ একটু বেশি দিলাম। এখন যেহেতু মেখে রাখবো সেজন্য একটু লবণ পরিমাণে একটু বেশি দিয়েছি। লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মাংস যত ভালো করে মাখাবেন তত মজা। আর একটু রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে মাংস খেতে মজা লাগে, মাংসের ভিতরে সব কিছু যায়। এ পর্যায়ে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। যত বেশি সময় রাখা যাবে তত ভালো। তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে আমি চুলায় আসলাম। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাখানোর সময় দিয়েছি এজন্য এখন অল্প দিলাম। এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি এবং হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। এই হাঁসের মাংসর রেসিপি আপনারা ঈদের সময় এই মাংস রান্নাটা ট্রাই করতে পারেন। হাঁসের মাংস দেখবেন আত্মীয় স্বজন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাংস দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও পানি দেইনি। আমি বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম। দেখুন একটু পানি উঠেছে, ঝোল উঠেছে। এই ঝোল শুকিয়ে নিব। এই ঝোলের ভিতরে আমি হাঁসের মাংস কষিয়ে নিব। এই হাঁসের মাংস যত ভালো করে কষাবেন তত মজা। আমি 2 বার পানি দিয়ে, অল্প একটু করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি বেশি করে পানি দিচ্ছি। পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার ফিরে আসলাম। ঝোল শুকিয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। আর এত তেল উঠেছে। হাঁসের মাংসর চামড়া আছে, সেজন্য চামড়া থেকে তেল উঠেছে। আর মাংসর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভাজা জিরা গুঁড়া। আপনারা চাইলে ভাজা জিরা বাটা দিতে পারেন। তো আমি ভাজা জিরা গুঁড়া দিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো নারকেলের দুধ আছে।
এই নারকেলের দুধ দিয়ে দিলাম। তো নারকেলের দুধ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন তরকারির গ্লেজটা আরও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করেছি, রান্না করে ফিরে আসলাম। এই তরকারি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঈদের দিন আপনারা এই রেসিপি ফলো করতে পারেন, দেখবেন সবাই এই হাঁসের মাংস খেয়ে সবাই প্রশংসা করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।